হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগস। এখন বাজে হলো, চলো তোমাদেরই দেখাচ্ছি কটা বাজে। সবাই ভালো আছো? আমি ভালো আছি। মেয়েদের আজকে স্কুল, তাই সকাল সকাল উঠে পড়েছি। ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। দেখো কারেন্ট নেই বন্ধুরা, তো ফোনে টর্চ লাগিয়ে আমি কাজ করছি। দেখো চলো, এই কারেন্ট চলে এসছে। তো যাই হোক তোমাদের দেখাচ্ছি। দেখো এখন বাজে 5টা, দেখো বন্ধুরা এখন বাজে 5টা 24। দেখো সোমবার। তো যাই হোক দেখো মেয়েদের খাবারও রেডি হয়ে গেছে, আর এদিকে লাঞ্চও প্যাক করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে দেখো এদিকে হচ্ছে দেখো ইডলি। এই দেখো বন্ধুরা, চলো এগুলো প্যাক করে নিই, তারপরে আবার আসছি। আর মেয়েরা দেখো, এদিকে মেয়েরা এখনও ওঠেনি, ডাকছি তো উঠছে না, দেখো অবস্থা। চলো ওরা উঠে নিক, ওদেরকে রেডি করে দিই। বাই, পারবে না ও। বন্ধুরা আমি দেখো এখন একটু ব্যায়াম করে নিলাম। এখন 7টা বাজে, তো 6টা থেকে 7টা অবধি একটু এক্সারসাইজ করলাম। একটু পাতলা হওয়ার চেষ্টা চলছে, খুবই হেলদি হয়ে গেছি, ওয়েটটা খুবই বেড়ে গেছে। তো যাই হোক, তো একটুখানি গরম জল খেয়ে নেবো, তারপরে কাজকর্মে লেগে পড়বো। মেয়েরা তো বেরিয়ে গেল, এখনও বিছানা টিছানা তুলতে হবে। তো যাই হোক দেখি চেষ্টা করছি, যদি হালকা একটু ওয়েট কমাতে পারি তাহলে ভালো, কারণ একটু বেশি ওয়েট হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে। এখন 11:30 বাজে বন্ধুরা। তো রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ লেট হয়ে যায় না, তখন একটু রেস্টও নিতে পারি না, মেয়েরা চলে আসে। তো চলো, মেঘ করেছে, কালকের জামা কাপড়গুলো দেওয়া রয়েছে বাইরে, চলো তুলে নেবো, নাহলে আবার কখন ঝমঝমি বৃষ্টি পড়বে তার ঠিক নেই। আর এদিকে আজকেও কিছু জামা কাপড় কিনেছি। আর আজকে বন্ধু আমি জামা কাপড় কাচতে না একটা নাগ বাবা দেখেছিলাম আমাদের ওই পাশটায়। তো তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ আমি ভয়ে কি করব নিজেই বুঝতে পারছিলাম না, জামা কাপড় মেলতে গেছি তখনই। তো যাই হোক দেখো, এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো পটল ভাজবো বলে কড়াইও চাপিয়ে দিয়েছি, যে পটল ভাজবো। আর এদিকে ভেন্ডি দিয়ে একটু সবজি করব। চলো জামা কাপড়গুলো তুলে নিই, কারণ কি কখন ঝমঝমে বৃষ্টি চলে আসবে তার কোনো ইয়ে নেই। দেখো কালকে জামা কাপড় সব শুকিয়ে গেছে। দেখো মেয়েদের স্কুল ব্যাগও ধুয়ে দিয়েছিলাম, তো ওটাও শুকিয়ে গেছে। চলো ওদের দুটো ব্যাগ, তো একটা নিয়ে গেছে। চলো কখন আবার বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। তো আমি তুলে নিই সব জামা কাপড়। দেখো তাড়াতাড়ি জামা প্যান্টগুলো তুলে নিই। দেখো মেঘ করে এসছে, আর কেমন হাওয়া চলছে দেখেছো বন্ধুরা। আর এইদিকে আমি করলাম ডিম আলু সিদ্ধ, যে ডিম আলুর ঝোল করব। আর এইদিকে বর আবার মাংস দিয়ে গেল। তো বললো যে কালকে সানডে ছিল, মেয়েরা তো খেতে পারিনি, তো আজকেই বানিয়ে ফেলো। আমি বললাম ঠিক আছে। দেখো কেমন হাওয়া চলছে, ঠান্ডা লাগছে, যখন তখন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো যাই হোক চলো আমি এগুলো তুলে নিই, তোমাদের দেখাচ্ছি চলো। আর ব্যাগগুলো এখনই তুলে নেবো। এখনই বর এসেছিল, তো এসে দেখো কি নিয়ে এসছে জানি না, তোমাদের দেখাচ্ছি চলো কি নিয়ে এসছে, চলো দেখাই। এই দেখো দেখো বন্ধুরা 1:30 বাজে, বর চলে এসছে ডিউটি থেকে, রান্নাও হয়ে গেছে। চলো আমরা খেয়ে নেব। বাইরেটা দেখো কেমন অবস্থা, খারাপ মেঘলা ওয়েদার। তো যাই হোক চলো। চলো দেখো কি রান্না করেছে।
দেখো বন্ধুরা, এদিকে মাংসটা রান্না করে নিলাম, আর এদিকে ভেন্ডিটা কেটে ফেলেছিলাম, তাই ভেন্ডি ভাজা করেছি, আর পটল ভাজা শুকিয়ে গেছিলো পটলগুলো, আর এদিকে করে নিয়েছি ভাত, আর স্যালাড রয়েছে, শসা। আর বন্ধুরা, আমি 2-3 দিন থেকে ভাত খাওয়া স্কিপ করছি, কারণ আমি রুটি খাচ্ছি একবেলা। তো দেখি, চেষ্টা করি কিছু করা যায় নাকি। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা, এখনই মেয়েরা আসবে, সেই ভিডিওটা একটু দেখিয়ে। তো সবাই ভালো থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, দেখ আজকে এত তাড়াতাড়ি কেন? কই আজকে এত তাড়াতাড়ি কেন? আজকে এত তাড়াতাড়ি কেন? সবাইকে ডেকে আমি জেনে গেছি, আমি সবাইকে ডেকে এই যে কি বলেছিলাম, স্কুলে যাব না বলছিলাম।